হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। এই জায়গাটা চিনতে পারছেন? এটা মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। আজকে বাসে করে যাচ্ছি। বাঁ দিকে রয়ে যাচ্ছে বরানগর মেট্রো স্টেশন, যেটা থেকে আমি প্রায় দিনই যাতায়াত করি। তারপর আরও একটু দূরে চলে এসেছি, টালা ব্রিজ বা হেমন্ত সেতু পেরিয়ে পৌঁছে গেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। যারা কলকাতায় থাকেন সবাই এই জায়গাটার সাথে খুবই পরিচিত। উত্তর কলকাতার খুব ফেমাস একটা জায়গা। শুধু নামকরাই নয়, এই জায়গাটা একটা জাংশন বলতে পারেন। এইখান থেকে কলকাতার প্রায় সব জায়গার বাস আপনারা পেয়ে যেতে পারেন, বা বিভিন্ন রকম ট্রান্সপোর্ট পাওয়া যায় এখান থেকে। তাছাড়াও এখান থেকে হাতিবাগান পর্যন্ত যে রাস্তাটা গেছে, সেই রাস্তার দুপাশে একটা হকার্স মার্কেটও রয়েছে। তবে আজকে আমি যাচ্ছি শ্যামবাজার মেট্রো স্টেশনের দিকে, আর এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর ফুলগুলো দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এই যে পৌঁছে গেছি, এটাই হলো মেট্রো স্টেশন। বহু পুরনো মেট্রো স্টেশন এটা, আর এখানে স্টেশনটা আন্ডারগ্রাউন্ডেই রয়েছে। আর চলে এসেছি টিকিট কাউন্টারে, আর তারপর পৌঁছে গেছি আমার সেই গন্তব্য স্টেশন টালিগঞ্জে। ওই দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে একটা মেট্রো যাচ্ছে। আর এবার পৌঁছে গেছি স্টুডিওতে। কলকাতার শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত যেই হকার্স মার্কেটটা আছে, ওটা কিন্তু খুবই ফেমাস। সব কিছুই পাওয়া যায় ওখানে রিজনেবল প্রাইসের মধ্যে। পরে একদিন ওই মার্কেটটাও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরিয়ে দেখাবো। দক্ষিণ কলকাতায় যেরকম গড়িয়াহাট, উত্তর কলকাতায় বলতে পারেন হাতিবাগান মার্কেটটা ঠিক সেই রকমই। আর মধ্য কলকাতায় রয়েছে প্ল্যানেট মার্কেট, যেটা আপনারা সবাই জানেন। 2-3 দিন পর আবার সেই মেট্রো স্টেশনের সামনেই। তো চলুন আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই। আর আজকে যেই সাইকোলজিটা শেয়ার করতে চাই, সেটাও কিন্তু আমার স্টাডি করেই পাওয়া। যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন কিন্তু আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা থেকে আমরা যেন বেরিয়ে পড়ি। খুব তাড়াহুড়ো করি, টেনশন করি, এই সবই করতে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আমাদেরই নিজেদের কিছু নেগেটিভিটি চেঞ্জ করতে হয়, বা শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। আর সেটা করলেই কিন্তু আমরা পরিস্থিতিটা থেকেও বেরিয়ে পড়তে পারি। এখানে কিন্তু আমাদের নিজেদেরই বুঝতে হবে ভয়, রাগ, অহংকার, ক্ষমা করতে না পারা, কমফোর্ট জোন থেকে বেরোতে না পারা, রিস্ক নিতে না চাওয়া, এগুলোর মধ্যে কোন নেগেটিভিটিটা আমাদের মধ্যে আছে সেটাই কিন্তু আমাদেরকে পরিবর্তিত করতে হবে। তাহলেই কিন্তু পরিস্থিতি থেকেও আমরা বেরিয়ে পড়তে পারবো।